হাই গাইস, গুড মর্নিং। তো দেখো, আমার খুব পছন্দের একটা মাশরুম শেয়ার করলাম। কি মাশরুম তোমরা বলো, আর কার কার পছন্দ সেটাও বলো। তো এখানে আমি বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতে আনার পর রেখেছি। এরপর এগুলো সব একটা একটা করে ভাঙবো। ভাঙার পর সেগুলোকে আবার ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার। আমরা কিন্তু এগুলোকে মাশরুম বলি না, গ্রামের ভাষায় ছাতি বলে আর কি। তো তোমরা বলো, কি বলো, কে কি বলো জানি না। তো আমি এরপর এগুলোকে সব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর রান্না শুরু। দেখো, এগুলো কিন্তু ধুয়ে নেওয়ার পর ভালো করে জলটা মোচড় দিয়ে দিয়ে ফেলে নিতে হবে। আমার ধোয়া হয়ে গেছে। এরপর এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা। এরপর তেল দিয়ে দিয়েছি কড়াই। তেল গরম হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা ফোড়ন, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি মাশরুমটা। তো মাশরুমটা দিয়ে নুন, এরপর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে করে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলেই একটু একটু জল বেরোতে থাকবে ওটার থেকে। জলটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমি নেড়েই যাব। তারপর দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটাটা, যেটা বেটে রেখেছি, মশলা গুঁড়োটা, ওগুলো সব দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এ পর্যায়ে এলো, কিন্তু এখনও হয়নি। এরপর জলটা পুরো শেষ হয়ে যাবে। দিয়ে জলটা শেষ না হওয়া পর্যন্ত আমি নাড়তেই থাকবো। তো এটা যত ভাজা ভাজা হবে তত খেতে ভালো লাগবে, টেস্ট আসবে। আমি এরকমভাবেই বানাই, আলাদা করেও বানানো যায়, তো আমি এভাবেই বানিয়েছি। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। টাটা, বাই বাই। তোমরাও বানিয়ে দেখো। বাই বাই। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ একটু সাপোর্ট করো এবং পাশে থেকো।